আর সুদ খাওয়া কিন্তু আল্লাহ তাআলা না করে দিয়েছে সকলকে। সুদ খাওয়া না করছে কিন্তু 70 বার, আর শুয়োর খাওয়া না করছে 7 বার। আমরা কিন্তু শুয়োর খাই না, কিন্তু আমরা সুদই খাই। কারণ এই বিষয়ে দর্শক ভালোবাসি আপনার জন্য আজ আমি শেরপুর হাসান। তো পবিত্র রমজান মাসে আসলে রহমতের শেষ কিন্তু হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে সেই রহমতের দিনগুলো। তো আপনাদের সঙ্গে একটু ভিডিওর মাধ্যমে একটু শেয়ার করে যাচ্ছি যে ইসলামিক যারা মুসলমান রয়েছে তারা অবশ্যই ভিডিওটা দেখবো। আর সেই সঙ্গে আজকে আপনাদের সঙ্গে বলতে চাচ্ছি যে টপিকটা, সেটা হচ্ছে রমজান মাসে যে সদকা এমনকি অবশ্যই বা ফেতরা এগুলা কিন্তু অবশ্যই দিতে হবে মুসলমানদের। যে আসলে রোজা রমজান মাস যারা স্বাবলম্বী রয়েছে, অনেক মানুষ কিন্তু আসলে কৃপণতা করে, আসলে কৃপণের ধন কিন্তু একটা সময় কিন্তু পিঁপড়ায় খায়, এটা একটা প্রবাদে রয়েছে। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আসলে ইসলামিক কোনো কার্যকলাপ, ইসলামিক কোনো বিষয় নিয়ে যদি আপনারা কৃপণতা করেন, তাহলে কিন্তু জীবনে কখনো সাকসেস নিয়ে আসতে পারবেন না। কিয়ামতের দিন কিন্তু আপনার নিজের ক্ষতি নিজেরই হয়ে যাবে। তো সম্পদের দিকে লুপ করবেন না, কারণ সম্পদ যতটুকু আল্লাহ তাআলার দান, সম্পদের মাধ্যমে কিন্তু আপনার মানে ফেতরা দিতে হয়, জাকাত দিতে হয়, গরিব অসহায় মানুষকে দিতে হয়। পবিত্র রমজান মাসে যদি 1 টাকা দান করেন, তাহলে কত টাকা দান হয় সেটা কিন্তু সকলে হাদিস বুঝেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনার সঙ্গে বলতে চাচ্ছি যে বিষয়টা সকলকে আমি নির্ধারণ করব, সবাই যেন আসলে জাকাত দেয়, এমনকি অবশ্যই ফেতরাগুলো সঠিকভাবে দিতে পারে, গরিব অসহায় মানুষের সঙ্গে যেন থাকতে পারে। ধন সম্পদ আসলে চিরদিনের থাকার মতো না, কারণ ধন সম্পদ কিন্তু আজ আছে কালকে নেই। কারণ ইসলামিক যে কার্যকলাপ, ইসলামিক দিকগুলো যদি আপনারা নির্দেশনা অবশ্যই মানেন, হাদিসগুলো মানেন, তাহলে কিন্তু অবশ্যই সবকিছু কিন্তু নিয়ন্ত্রণ থাকবে আপনাদের কাছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা মুসলমান, দিন শেষে আমাদের ভালো কিছু হবে আমরা যদি পবিত্র রমজান মাসে ভালো কিছু করি। আমাদের এই রমজান মাসের পবিত্র কাজগুলো কিন্তু থেকে যাবে। তো যারা আমাদের ভিডিও দেখেন, কন্টেন্ট গুলো দেখেন, জীবনে অনেক ধরনের ভিডিও দিয়েছি, মানবিক অনেক ভিডিও দিয়েছি, কন্টেন্ট অনেক দেখেন আপনারা আমাদের সঙ্গে থাকেন। আমরা কোনো বিপদগ্রস্ত হয়ে পড়লে আমাদের পাশে আপনারা দাঁড়ান, প্রবাসী ভাইরা দাঁড়ান। আর যারা ধনার্থ ব্যক্তি রয়েছে তারাও কিন্তু দাঁড়ায়, বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে তারা কিন্তু বেশি মানবিক কাজগুলো করে, তারা কিন্তু আমাদের পাশে দাঁড়ায়, আমাদের দ্বারাই কিন্তু তাদের মানবিক কাজগুলো তাদের কিন্তু নেকি হয়। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যদি এই রমজান মাসে কেউ কোনো স্বাবলম্বী বা কোনো মানবিক কাজের জন্য আগ্রহী হয়ে থাকেন, আমার মাধ্যমে আপনারা বিশ্বস্ত নিয়ে অবশ্যই এগিয়ে আসতে পারেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেয়ার করলাম, কারণ যে যারা অনেক লোক রয়েছে, অনেক গ্রাম এলাকায় বা অনেক ধনার্থ ব্যক্তি রয়েছে, তারা কিন্তু সঠিকভাবে জাকাতগুলো দিতে পারতেছে না, তারা কিন্তু ফেতরা দিচ্ছে না। এমন অনেক মানুষও রয়েছে যে গরিব মিসকিনকে দেওয়া হয়, তারা কিন্তু আসলেও সেই টাকাগুলো কিন্তু অন্য কাজে ব্যবহার করে, যেমন ধরেন সুদের ব্যবসা, যেমন ধরেন অন্য কোনো কাজ, তারা বিজনেস করুক, এটা স্বাবলম্বী ঠিক আছে, কিন্তু সুদের কার্যকলাপে যখন তারা যায়, আমরা তো দেই সুস্থভাবে, তাদেরকে ভালোভাবে দেই, কিন্তু সে কাজে যখন তারা সুদের ব্যবসাগুলো করে, সেগুলো আমরা কিন্তু অবশ্যই পাপের শিকার না হলেও কিন্তু আমাদের নিজের কাছে একটা খারাপ লাগে। বিষয়টা কি জন্য খারাপ লাগে? কারণ আমাদের টাকা নিয়ে তারা যদি সুদে এগুলা ব্যবহার করে, তারা যদি এই কাজগুলো করে, এটা কিন্তু অবশ্য সমাজের জন্য নিকৃষ্ট কাজ। আর সুদ খাওয়া কিন্তু আল্লাহ তাআলা না করে দিয়েছে সকলকে। সুদ খাওয়া না করছে কিন্তু 70 বার, আর শুয়োর খাওয়া না করছে 7 বার। আমরা কিন্তু শুয়োর খাই না, কিন্তু আমরা সুদই খাই। কারণ এই বিষয়গুলো অবশ্যই জানাতে হবে সকলকে। আজকের এই ভিডিওর মাধ্যমে যতটুকু আপনাদেরকে শেয়ার করলাম, পবিত্র ইসলাম এমনকি পবিত্র রমজান মাস উপলক্ষে যদি আপনারা রোজা রেখে থাকেন, ইসলামের প্রতি অবশ্যই গুরুত্ব থেকে থাকে, অবশ্যই সঠিক মানুষকে অবশ্যই জাকাত এমনকি ফেতরাগুলো দিবেন, এমনকি সঠিক মানুষগুলো খুঁজে কিন্তু ফেতরাগুলো আপনারা দিতে পারবেন। পবিত্র রমজান মাসে আজকের এই ভিডিওর মাধ্যমে একটু তুলে ধরলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।